নোয়াপাড়া থানা এলাকা লেলিনগড় এলাকায় দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত। এই সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। বাচ্চাদের খেলাধুলা নিয়ে ঝামেলা কেন্দ্র, এমনই বলছেন তৃণমূল। ক্রিকেট খেলা নিয়ে বাচ্চাদের ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটাকে পুনরাবৃত্তি হচ্ছে কিনা। আমি ওখানে পৌঁছে গেলে দেখলাম দুপক্ষেরই অনেক লোকজন জমে রয়েছে। আমরা দুপক্ষকে সামলে নেওয়ার চেষ্টা করছি। এদিকে হামিদ ছিল, আমি ছিলাম, পূজা ছিল, রবি সাহা ছিল কাউন্সিলর, পরে সুব্রত মুখার্জি এসছে, আরও পাড়ায় প্রচুর মানুষটা ছিল। আমরা যারা একসঙ্গে ছিলাম, যারা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো বাচ্চাদের ঝামেলা নিয়ে এর মধ্যে ঢুকবেন না, আমরা নিজেরা দেখছি। হঠাৎ করে কিছু মানুষ, যখন ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছু মানুষ উত্তেজিত করার চেষ্টা করছে যে এই এবার চললো না, আমরা সব হিন্দু হ্যাঁ করতে হবে, হ্যান হবে, ত্যান হবে। আমরা তখন বলার চেষ্টা করলাম একটা পাড়ায় একটা ঝামেলা কেউ না কেমন ঝামেলা হতে পারে, সেই ঝামেলাটা দিয়ে রং চড়ানোর কোনো মানে হয় না। আমি তো বলি এলাকায়, আমি গাউলা পৌরসভার চেয়ারম্যান হিসাবে আমি এটাই বলছি নাগরিককে যে আপনারা সতর্ক থাকুন। বিজেপির এটা একটা থিম, দুপক্ষেরই লোক ঢুকিয়ে নিয়ে একটা কেওয়াস করার সৃষ্টি করছে, একটা রাজনীতি ফয়দা তোলার একটা বিজেপি যে চেষ্টা করছে, তাকে প্রতিহত করুন। অন্যদিকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের বারবারন্তের জন্যই এই ঘটনা বলে অভিযোগ করেছেন। এখনো পর্যন্ত ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। ওখানে আমাদের হিন্দু সনাতনী ভাইদের বাড়িঘর পোড়ানো হয়েছে, ভাঙচুর হয়েছে। আমরা তাদের পাশে দাঁড়াতে চাইছি, আমাদের আত্মীয় স্বজনও থাকে, আমাদেরকে এরা যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছে না? কেন? গায়ে জোরে, দেখছেন না গায়ে জোরে। এই যদি ওনার উপরে হামলা হয়, তাহলে উনি বলবেন কি আমাদের উপরে বিজেপি লোকেরা গুন্ডামি করছে। কিন্তু আজকে যে রাস্তায় উনি এখতিয়ার করেছেন, এই রাস্তায় উনি হাঁটতে পারবেন তো? উনি ব্যারাকপুর শিল্পাঞ্চলকে চিনেন না, হয়তো শেষ রিটায়ারমেন্টের সময় উনি আই চাকরিতে এসছেন, কিন্তু এটা উনি ঠিক করছেন না। আমাদেরকে আটকিয়ে উনি ঝামেলা আটকাতে পারবেন? এই যদি ঝামেলা আমরা চাই যদি করাতে, তাহলে ওনার বসে রোগ আছে। ব্যারাকপুরকে উনি জানেন না ব্যারাকপুর কোন জায়গা? ওনাদের তো কোনো মতে আটকানোর রাইট নেই। আমরা এখন ভারতবর্ষে থেকে পাকিস্তানে যাচ্ছি, মনে হচ্ছে উনি বর্ডারে দাঁড়িয়ে আছেন আর উনি ইমিগ্রেশন অফিসার আছেন, উনি আমাদের পাসপোর্ট ভিসা দেখবেন তারপরে যেতে দেবেন। শাসক দলের কেউ আসলে আটকাতো না? শাসক দলে আটকাবে কি করে? তো চটি ছাটা এরা অনুব্রত থেকে মা মাসি বউকে গালাগালি শুনবে, সেটা এদের ভালো। কিন্তু এরা বুঝতে পারছে না আরো 3 মাস পরে এদের কি হাল হবে, সেটা বাংলার মানুষে দেখবে, এরাও দেখবে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।